আন্দোলনের মুখে অনুমোদনহীন ২ কোর্সের ১৮১ জন শিক্ষার্থীর টাকা ফেরতে রাজি হয়েছিল শরীয়তপুরের জেডএইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কয়েক বছর পার হলেও পুরো টাকা ফেরত পাননি শিক্ষার্থীরা। নেওয়া হয়নি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও। শরীয়তপুরের ভেদরগঞ্জে ২০১২ সালে বেসরকারি জেডএইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। ৪টি অনুষদে ১২টি বিভাগ পরিচালনার অনুমোদন আছে প্রতিষ্ঠানটির। তবে ২০১৬ সালে অনুমোদন ছাড়াই আরও ২টি কোর্সে ভর্তি করে প্রতিষ্ঠানটি। পরে আইন ও ইংরেজিতে মাস্টার্স প্রোগ্রামের অনুমোদন না থাকার বিষয়টি সামনে আসে। ২০১৯ সাল পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হয় ১৫টি ব্যাচে। অনুমোদন না থাকায় পুরো কোর্স সম্পন্ন করেও সনদ পাননি ১৮১ শিক্ষার্থী। আমরা জানতাম না টোটাল মাস্টার্সের কোর্সটা কমপ্লিট করে, কিন্তু যখন আমরা অ্যাপ্লাই করতে যাই সিভিটিভি সব নিয়ে যখন অ্যাপ্লাই করতে যাই সেই ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন অবশ্যই হয়েছে। তখন একটা প্রতারণার যে আমরা শিকার হয়েছে সেটা আমরা তখন বুঝতে পারি। সেই ২০১৭ সাল থেকে আজকে ২০২৪ সাল পর্যন্ত তারা বিভিন্ন তাল বাহানা সহ নানানভাবে কোর্সের অনুমোদন হয়ে যাবে, ইউজিসি থেকে অনুমোদন আসতেছে এগুলো বলে কালক্ষেপণ করছে। অ্যাপ্লাই করতে গেলে বলে যে এখানে তো অনুমোদন নাই, আপনারা মাস্টার্স করছেন এখানে তো অনুমোদন নাই, তাহলে এখানে আমাদের চাকরি হয় নাই, জব হয় নাই। অনুমোদনহীন ২ প্রোগ্রামে ১৮১ শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হয় ১,৮,০০,০০০ টাকা। পরে আন্দোলনের মুখে শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে রাজি হয় কর্তৃপক্ষ। তবে পরিশোধ করা হয় কেবল ৩৭,২৭,০০০ টাকা। তারা যে মেধা এবং সময় যে ব্যয় করেছেন, এই মেধা এবং সময় এটা আমাদেরকে ফিরিয়ে দেওয়ার মতো আমাদের কোনো রকমেরই সক্ষমতা নাই। আমরা এই জন্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করেছি। তাদের কাছ থেকে যে বিভিন্ন যে ফিসগুলো নেওয়া হয়েছে তারা দাবি করেছে, আমরা এর সিংহভাগ আমরা ছাড় দিয়েছি। কেবল অর্থ ফেরত নয়, অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তিও দাবি করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।